আরাফাত আইছো? জি ভাই। ভেরি গুড, থ্যাংক ইউ ভাই। কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং সাবেক রেডশিটের সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া সর্বময় সবার পরিচিত একজন, যাকে আমরা সবাই চিনি সততা টেলিকমের সত্যতাকারী জনাব মোহাম্মদ ইব্রাহিম শাহ আপনাদের সামনে হাজির হয়েছেন। উনি আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া এইমাত্র আপনাদের সামনে হাজির হয়েছেন। উনি আপনাদের সামনে কিছু কথা বলবেন। রহমানের 19 দফা কর্মসূচিকে সফল বাস্তবায়নের লক্ষ্যে সেই 90-এর গণ আন্দোলনে আমার সহযোগী ছিল ইব্রাহিম। আমরা 90-এর গণ আন্দোলন থেকে শুরু করেছি দীর্ঘদিনের সংগ্রাম এবং প্রতীক্ষার বিনিময়ে আজকে নতুন বাংলাদেশে ইব্রাহিমকে আমি স্বাগত জানাচ্ছি, আমার প্রিয় বন্ধু ইব্রাহিম। তো আজকে ইব্রাহিম আসাতে আমরা সঙ্গে অত্যন্ত আনন্দিত এবং ইব্রাহিমের নেতৃত্বে আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়াতেও গণজোয়ার তৈরি হবে সেই প্রত্যাশা রাখি। এবং আমার ভাই ইব্রাহিম কষ্ট করে আমাদের এখানে এসছেন, আমরা ইব্রাহিমকে সংবর্ধনা দিচ্ছি। এই ইব্রাহিমের এই সংবর্ধনা শুধু এটা না, আমরা আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার গঠন করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সেই ইব্রাহিমরাও থাকবে আমাদের সময়ের সারথি। আপনারা যারা কষ্ট করে এসেছেন, ইব্রাহিমের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে, আমার শ্বশুর জালালের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল থেকে প্রত্যেক এলাকা থেকে আমার শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুরা এবং আমার দলের নেতাকর্মীরা, সাংবাদিক ভাইয়েরা যারা এসেছেন, আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমার সামনে রয়েছেন আতিকুল হক জালাল, শামীম ভাই, এই যে আমার মামা, উনি হচ্ছে রামরালি ইউনিয়ন সেক্রেটারি, ছাড়া আরও যারা এসেছেন, মিডিয়া ব্যক্তিত্ব যারা রয়েছে, সুফি ভাই যারা রয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই অত্যন্ত তাপদাহ, এই যে আজকের যে ওয়েদার, আবহাওয়া, এত কষ্ট করে আপনারা অপেক্ষা করেছেন, 1 ঘন্টার অবধি সময় লেগেছে। আমি জানি যে আশুগঞ্জ থেকে যখন বেরিয়েছিলাম, আমার এর আগেই আসার 10টায় আমার এখানে পৌঁছার কথা। তা আমি সরি, অ্যাপোলজি জানাই আপনাদেরকে আমার লেট হওয়ার জন্য। আর আপনাদের ভালোবাসায় আপ্লুত দেখে আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমি ইনশাআল্লাহ দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে, আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে কোথাও কোনো শোডাউন বা ফেস্টুন ব্যানার বা এগুলো দিয়ে কোনো ধরনের শোভাযাত্রা, এগুলো কোনো অনুমোদন নাই। যেহেতু আমরা এখনও কোনো কাঠামোতে যাই নাই, সেই সুবাদে এখনও শোডাউন করার সময় নাই। আপনারা ভালোবাসার তাগিদে দীর্ঘদিন পর, দীর্ঘ 16 বছর পর আমাকে কাছে পেয়ে আপনাদের ভালোবাসার আপ্লুত হয়ে আপনারা এসেছেন, আমাকে সমবেত হয়েছেন, আমাকে স্বাগত জানাতে। আপনাদেরকে আবারও আমার অন্তরস্থল থেকে এবং আমার দলীয় দল, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘ 16 বছর পর একটি স্বৈরাচারী সরকারের বিদায় হয়েছে। এই স্বৈরাচারী খুনি হাসিনার আমলে আপনারা জানেন আমরা ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে, লন্ডন কেন বহির্বিশ্বের প্রবাসীরা আমরা যারা কলম যোদ্ধা ছিলাম এই সরকারের বিরুদ্ধে, আওয়ামী সরকারের বিরুদ্ধে যারা আমরা লেখালেখি করেছি, আমরা বিভিন্ন সময় শেখ হাসিনাকে জুতোপেটা করার জন্য, ডিম মারার জন্য হিথ্রো এয়ারপোর্টে লন্ডনে গিয়েছি। আমাদের জন্য এই এয়ারপোর্টগুলো সিল করা ছিল, আমাদের লিস্ট আপ করা ছিল যেন আমরা বাংলাদেশে আসতে না পারি। আলহামদুলিল্লাহ আমরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারতেছি এখন। আজকে আমি খুব আমার যেহেতু বাংলাদেশে আমার সব পরিবার ছিল, আমার ব্যবসা বাণিজ্য এবং ফ্যামিলি লন্ডনে আছে, তারপরেও হৃদয়টা যেদিন থেকে স্বাধীন হয়েছে 6 তারিখ থেকেই আমি আসার জন্য বেকুল হয়েছিলাম। তারপর আপনারা জানেন আমি ইতিমধ্যে সুইজারল্যান্ডের জেনেভাতে গিয়েছি এই স্বৈরাচারী খুনি হাসিনাকে বাংলাদেশে এনে খুনের দায়ে বিচার করার জন্য তার অবৈধ টাকাগুলো যেগুলো পাচার হয়েছে সবগুলোকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে আমরা জাতিসংঘের ইউনাইটেড নেশন হেডকোয়ার্টারে আমরা সভা করেছি গত সপ্তাহে।
এই জন্য লেট হয়েছে। আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারী খুনি হাসিনার দোসররা এখনো যারা আছে লুকায় আছে, গা ঢাকা কিন্তু সবাই দেয় নাই, কিছু লোক গা ঢাকা দিয়েছে, এখনো অপেন তারা করতেছে। তাদেরকে আর তাদের কোনো কালো হাত যেন আমাদের শ্রমিক ভাইদের উপর, ব্যবসায়িকদের উপরে কোনো কন্ট্রোল না থাকে। আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়ান। বিএনপি একটি ভদ্র দল, বিএনপির পাশে সবাই আছে, জনগণ আছে। চাঁদাবাজিতে বিএনপি বিশ্বাস করে না, গুন্ডামিতে বিশ্বাস করে না, দুর্নীতিতে বিশ্বাস করে না। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।